আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো আজকের রেসিপি বর্তমান সময়ের বলবো যে অনলাইনে একটি ভাইরাল রেসিপি। আর এটা খুবই সহজ একটি পিঠার রেসিপি, শুধু চালের গুঁড়া দিয়েই তৈরি করা। আপনারা ভাতের ভাপে বা পানির ভাপে তৈরি করে নিতে পারবেন। আমি এটা পানির ভাপে তৈরি করে দেখাচ্ছি। আর এটা শুধু পিঠার রেসিপি বললেও ভুল হবে, এটা মূলত একটি সকাল বিকালের দারুণ নাস্তার রেসিপি। তো কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখার। তার জন্য আমি এখানে 1 কাপ আলো চালের গুঁড়া নিয়েছি আর 1/3 কাপ চিনি নিয়েছি, 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 10 টাকার গুঁড়া দুধ, 1 চামচ পরিমাণ ইস্ট পাউডার আর একটা ডিম। এবার কিছুটা কুসুম গরম পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। আর এই লিকুইডটা কিন্তু এমনিতেই হয়ে যাবে পানি অল্প থাকতেই। চিনিটা যখন গলতে শুরু করবে তখন ঘন একটা গোলা তৈরি হয়ে যাবে। এই কাজটা অবশ্যই রেসিপিটি তৈরি করার বা পরিবেশন করার আধা ঘন্টা আগে করে নিতে হবে, তা না হলে কিন্তু ঝটপট করে তৈরি করা যাবে না। যদিও রেসিপিটা অনেকটা ইজি, তারপরেও কাজটা একটু সময় করে করতে হবে। এরপর যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে আমি কিছুটা রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি, এটা পরিমাণ অনুযায়ী দিবেন। তো এখন তেলটা দিয়েও আবার ভালো করে মেখে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন হতে হবে। একদম কেক তৈরি করার জন্য যতটা ঘন করতে হবে ঠিক ওই রকম ঘন করে নিচ্ছি। আর এখন একটা পলিথিনের সাহায্যে লিকুইডটা ভালো করে ঢেকে নিচ্ছি, যাতে এর ভেতর কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। তো এইভাবে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। আর আধা ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ফুপলি হয়ে গিয়েছে, যেহেতু এখানে আমি ইস্ট পাউডারটা দিয়েছি আর এখানে একটা ডিমও আছে। এখন আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই হবে। এখন আমি যে বাটিতে পিঠাটা সেট করব সেই বাটিটায় একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি দুটো ভাবে দেখাবো, একটা হচ্ছে স্টিলের বাটি নিয়েছি আর হচ্ছে চায়ের কাপে তৈরি করে দেখাবো। আপনারা যে কোনো পাত্রেই এটা সেট করে নিতে পারেন। তো আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি। আর এখন তেল ব্রাশ করে লিকুইডটা এই বাটিতে সেট করে নিচ্ছি। আর এটা কিন্তু ভরে দেওয়া যাবে না, যেহেতু কেকটা ফুলে উঠবে, সেক্ষেত্রে ভরে দিলে সেটা বের হয়ে যেতে পারে। তাই আমি অর্ধেক অর্ধেক করে লিকুইডটা ঢেলে নিচ্ছি। এরপর একটু ডেকোরেশন করার জন্য আমি এখানে পোলার চাউল ভিজিয়ে রেখেছিলাম, এই পোলার চাউলটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এটা আপনারা শুকনো অবস্থায়ও দিতে পারেন, আমি ভিজিয়ে একটু সহজ করে নিয়েছি। বাটিগুলো বসানোর জন্য একটা প্যান নিয়েছি আর তার উপর একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি। এখন কিছুটা পানি এর ভেতর দিয়ে দিচ্ছি, একে একে বাটিগুলো সেট করে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চিপিটার যে ছিদ্রটা থাকে এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন চুলায় নিয়ে যাচ্ছি জাল করার জন্য। আর এটা কোনো লো মিডিয়াম এরকম কোনো নিয়ম নেই, আপনি যে কোনো ভাবেই জাল করে নিতে পারেন। তো দেখুন আমার ঢাকনাটায় কিন্তু জাল চলে এসেছে, যার কারণে ঢাকনাটা ঘেমে পড়ছে। আর পিঠাটাও দেখা যাচ্ছে যে ফুলেও আসছে, অনেকটাই ফুলে গিয়েছে। দেখুন এতটা ফুলফুলি হয়েছে যে উপর থেকে ফেটে গিয়েছে। 10 মিনিটের মতো জাল করার পর আমার কাছে মনে হচ্ছে যে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে উপর থেকে গেঁথে দিলে দেখা যাবে কাঠিটা পরিষ্কার হয়ে আসছে। এই পর্যায়ে বুঝতে হবে যে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আর সেমভাবে বাটি সহকারে আপনারা ভাতের উপর দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, সেটাও খুবই ইজি আর খুবই সহজ। তো আজকের এই পিঠার রেসিপিটা এবং নাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার খুব অনুরোধ রইল। এটা মূলত একটি চাইনিজ রেসিপি। তো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।